তো গাইজ বাইন্যান্সের তরফ থেকে নতুন মেগা ড্রপ প্রজেক্টের এয়ার ড্রপ শুরু হয়ে গেছে, যেখানে মোটামুটি আপনি $5 মতো 2 মিনিটের জন্য ব্যবহার করে সেই $5টা আবার আপনি তুলে নিতে পারবেন, এবং তার জন্য আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন $10 থেকে $30 মতো। তার কারণ হচ্ছে এর আগে যতগুলোই আমরা মেগা ড্রপের প্রজেক্টে জয়েন করেছি সেগুলোতে কিন্তু মোটামুটি $20 থেকে $30 মতো প্রফিট কিন্তু আমাদের হয়েছে। আর আপনারা জানেন $20 থেকে $30 মানে ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 1700 থেকে 2500 টাকার মতো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র $5 আপনি এখানে ঢোকাবেন, সঙ্গে সঙ্গে তুলে নেবেন। কিভাবে করবেন সমস্তটাই দেখাবো। আমাদের এই যে নতুন মেগা ড্রপ এসেছে, এটার নাম হচ্ছে কার্নাল ডাও। মোটামুটি 4 দিন আপনাকে, মানে 4 দিন পরে আপনি কিন্তু প্রাইজ পেয়ে যাবেন। এমন নয় যে 4 দিনের আপনাকে এই $5টা ফেলে রাখতে হবে। ঠিক আছে, $5টা আপনি তুলে নিতে পারেন। তো চলুন কিভাবে করবেন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। এখানে চলে যাবেন সোজাসুজি কোথায়, বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোর বলে যে অপশনটা, এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মেগা ড্রপ। এখানে দেখতে পাচ্ছেন মেগা ড্রপ, মেগা ড্রপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে উপরে দেখতে পাচ্ছেন একটা অনগোয়িং চলছে, যার নাম হচ্ছে কার্নাল ডাও। ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন। 40 মিলিয়নের কিন্তু প্রাইজ পুল এরা রেখেছে, এবং দেখুন এটা 9 তারিখ থেকে শুরু হয়েছে, এবং 14 তারিখে আমাদের কিন্তু কি দিয়ে দেবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন করে দেবে। এখানে দেখুন আমাদের যে স্কোর সেটা দেখাবে, এবং রিওয়ার্ড 4 দিন পরে কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তো এখানে দুরকম ভাবে করা যাবে। আমরা এই লক বিএনবির কেসটা ছাড়ছি, তার কারণ হচ্ছে বিএনবি অনেক বেশি থাকলে তবে এখান থেকে প্রাইজ পাবেন, কম বিএনবি থাকলে সেরকম প্রাইজ একটা পাওয়া যায় না। আমাদের আসল যে কাজ সেটা হচ্ছে নিচে দেখুন কমপ্লিট ওয়েব3 কোয়েস্ট, এই জায়গাতে আসবেন, এখানে স্টার্টে ক্লিক করবেন। ঠিক আছে, স্টার্টে ক্লিক করার পর এখানে দেখুন কাজটা করে আসার পরে এখানে ভেরিফাই হবে। তো কাজ কি করতে হবে, স্টার্ট নাও যদি আপনি ক্লিক করেন, এখানে শুধুমাত্র $5 সমপরিমাণ বিএনবি কিন্তু 0.011 বা 0.12 এই রকমের বিএনবি কিন্তু আপনি এখানে ডিপোজিট করবেন। কোথায় করবেন, আমাদের যে ওয়েব3 ওয়ালেট আছে সেখানে। তো সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে সেটা খুলবেন। খোলার পর এখানে দেখুন ওয়ালেটের অপশন রয়েছে, সেই ওয়ালেটের দিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসেট বলে যে অপশনটা রয়েছে, অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর এখানে চলে আসবেন বিএনবি, মানে এখানে আপনাদের ওয়েব3 ওয়ালেট থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাবেন বিএনবি, এই বিএনবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু রিসিভড বলে যেটা থাকবে, সেই রিসিভডের অ্যাড্রেসটাকে কপি করবেন। এখানে দেখুন রিসিভডে ক্লিক করলে আমার কাছে দুটো অ্যাড্রেস হচ্ছে বিএনবির, তার কারণ আমার দুটোতে বিএনবি রয়েছে, মানে একটা ওপি বিএনবি একটা বিএনবি। তো আপনাকে বিএনবি চেনে ডিপোজিট করতে হবে। বিএনবি চেন যেখানে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিসিভে ক্লিক করবেন। ঠিক আছে, রিসিভে ক্লিক করার পর আপনার যে অ্যাড্রেস সেটা কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখুন অ্যাড্রেস চলেছে, অ্যাড্রেসটাকে কপি করবেন। এখানে কপির অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই কপির অপশনটাতে ক্লিক করে পরে কপি করবেন। কপি করার পর আপনি যেখান থেকে বিএনবি আনতে চাইছেন সেই জায়গায় যাবেন। আমি ধরুন ট্রাস্ট ওয়ালেট থেকে এখানকে বিএনবি আনছি। তো এখানে আমি আমার ট্রাস্ট ওয়ালেট খুলে নিয়েছি। এখানে দেখুন বিএনবি রয়েছে মোটামুটি $13 মতো, $13.80 মতো বিএনবি রয়েছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করার পর যে অ্যাড্রেসটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে বিএনবি কত পাঠাবো, 0.012। ঠিক আছে, 0.012 মানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি $6.74 মতো হচ্ছে। এখানে নেক্সটে ক্লিক করব, এবং এখানে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা লাগিয়ে দেবো, তাহলে কিন্তু এখান থেকে বিএনবি চলে যাবে। দেখুন কনফার্ম করে দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, বিএনবি কিন্তু আমাদের কোথায় চলে যাবে, আমাদের যে বাইন্যান্সের যে ওয়েব3 ওয়ালেট সেখানকে চলে যাবে। এখানে দেখুন নোটিফিকেশনও চলে এসেছে, এবং বাইন্যান্স ওয়েব3 রিসিভ 0.012 বিএনবি। ঠিক আছে, এবার আমরা আবার সেই জায়গাতে যাব মেগা ড্রপের যে কেসটা রয়েছিল। তো সেই জায়গায় আমরা আবার চলে এসেছি, এখানে স্টার্ট নাও ক্লিক করব। স্টার্ট নাও ক্লিক করার পর আমাদেরকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে স্টেক অ্যাজ বিএনবি করবো না, স্টেক বিএনবি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর এবার আমাদের এখানে দেখুন ওয়ালেট কানেক্ট করতে হবে। দু জায়গাতে সাইন দেখাচ্ছে ওয়ালেট কানেক্টের, এখানে টিপেও করতে পারেন, এখানে টিপেও করতে পারেন। তো এখানে কোন ওয়ালেট কানেক্ট করবো, আমাদের যে বাইন্যান্সের যে ওয়েব3 ওয়ালেট দেখতে পাচ্ছেন, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট, এটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হবে। এখানে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে দেখুন ডিপোজিট রয়েছে, ডিপোজিটে আমরা কি করব, ম্যাক্স করে দিলাম। ধরুন ম্যাক্স করা চলবে না, কিছুটা ফি এর জন্য রাখতে হবে। তো এখানে ধরুন আমি করছি 0.011। ঠিক আছে, 0.01 করলেই হবে। বাকিটা ফিজের জন্য বলেছিল, কিন্তু এতটা তো ফিজ লাগছে না। 0.1 করলাম, যেটা আমাদের রিকোয়ারমেন্ট। 0.1 মানে হচ্ছে দেখুন 5.63। তো এখানে ডিপোজিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু ডিপোজিট আমাদের হয়ে যাবে। তো দেখুন এখানে একটা ট্রানজাকশন এসেছে, নেটওয়ার্ক ফি এখানে দেখাচ্ছে দেখুন 0.001 মানে 0.56 এর মতো কিন্তু নেটওয়ার্ক ফি যাচ্ছে। তো এই ফিটা কিন্তু আমরা কনফার্ম করে দিলাম। এবার আমাদের কাছে যে ভেরিফাই আসছে সেটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের যে ডিপোজিট সেটা কিন্তু হয়ে গেল। এখানে দেখুন টোকেন ডিপোজিটের গ্রিন টিক আসবে। ঠিক আছে, তার মানে আমাদের এটা কিন্তু কাজ হয়ে গেল। দেখুন গ্রিন টিক চলে এসছে। এবার আমরা আবার ওই কোয়েস্টে ফিরে যাব, যেখানে ছিল কোয়েস্ট আমাদের, সেই কোয়েস্টে ফিরে যাব।
তো এখানে আমাদের কোয়েস্টে চলে এসেছে। এবার দেখুন এখানে ভেরিফাই বলে যে অপশনটা রয়েছে না, এটাতে ক্লিক করতে হবে। এটা কিন্তু না করলে আপনি রিওয়ার্ড পাবেন না। ঠিক আছে? তো ভেরিফাই ক্লিক করে দিলাম। দেখুন টাস্ক কমপ্লিটেড। আর আমার কোনো কিছু করার নেই। এবারে কিন্তু কি করব, আমি সরাসরি 14 তারিখে বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে কিন্তু টোকেন পেয়ে যাবো। যটা করে ভাগ পাবো, ঠিক আছে? ততগুলো করে টোকেন কিন্তু আমরা পেয়ে যাবো। এবার দেখুন আমরা এটাকে যদি আবার উইথড্র করব বলি, তো সঙ্গে, সঙ্গে উইথড্র কিন্তু হয়ে যাবে। এখানে দেখুন উইথড্রতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন 0.1 ম্যাক্সিমাম আপনি উইথড্র করতে পারবেন। ঠিক আছে? যেহেতু আমি 0.1 ডিপোজিট করেছি, সেহেতু এটাকে কিন্তু উইথড্র এখানে করে দেবো। ঠিক আছে? এখানে দেখুন উইথড্র ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের যে টাস্ক সেটা কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে আবারও একবার ট্রানজাকশন আসবে। সেই ট্রানজাকশনটাকে ভেরিফাই করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন এইবার কিন্তু 0.15 ফিজ কাটছে।